अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পঙ্কজ, খুব অদ্ভুত লাগছে আমার। আগেই আমরা কনসার্টে টিকিট কিনতে অনেক টাকা খরচ করে ফেলেছি, আর এখন এই এত বড় হোটেলে ডিনার। অন্য কোথাও তো যেতে পারতাম আমরা। আরে এত ভালো চাইনিজ খাবার এখানে আর কোথাও পাওয়া যায় না। আর হানিমুন তো লাইফে একবারই হয়, এটাকে ভালো করে এনজয় করুন। মানছি এই রেস্টুরেন্টটা খুবই কস্টলি, কিন্তু আপনার হাজবেন্ড এটাকে অ্যাফোর্ড করতে পারবে। পঙ্কজ, এত এত খাবার, এত খাবার আনানোর কি প্রয়োজন ছিল? একে এখন থেকে ঘুমোবে নাকি? রিহার্সাল করবে না? আবার ব্রজ প্লিজ, এই সন্ধেবেলায় তো রিহার্সাল করে এলাম। তো আমি আর এখন পারবো না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, প্লিজ। এমন ভাবে বলছো যেন রিহার্সাল তুমি শুধু একাই করেছো, আমার পরিশ্রম হয়নি নাকি? কালকের জন্য রেডি হবে না? ডান্স আর সিঙ্গিং এ পার্থক্য আছে। ডান্স করতে বেশি এনার্জি প্রয়োজন হয়, তাই ক্লান্তিও বেশি হয়, কিন্তু গানে তো এত পরিশ্রমের প্রয়োজন নেই। ও, তুমি তাহলে বলতে চাইছো সিঙ্গিং খুব সহজ ব্যাপার, ওতে পরিশ্রম হয় না? 4 বার কোমর নাচিয়ে 2 বার হাত পা ছুঁড়ে ভাবছো অনেক কিছু করে ফেলেছো তুমি। সুষমা, এটাই তোমার সমস্যা। এই অহংকারই একদিন তোমায় শেষ করে দেবে। ব্রজ, আমি তো শুধু তো 2 পয়সা ইনকাম করার মুরদ নেই আর স্বপ্ন দেখে বড় বড়। কেন যে আমার বুদ্ধি নাশ হয়েছিল, নইলে এরকম মেয়েকে কেউ বিয়ে করে নাকি? দুটোই খারাপ মেয়ে আমার জীবনে এসেছিল, একটা তোমার দিদি আর একজন তুমি। রাহু কেতুর মতো আমার পিছু নিয়েছিলে। প্রথমে তোমার দিদি, শোতে গেলাম সেখানেও হাজির হয়েছে, বিয়েতে গেছি সেখানেও। তোমার আর কি, তুমি না করে দিলে পারফর্ম করতে। ম্যানেজারের কথা আমায় শুনতে হলো। এত কষ্ট করে, এত চেষ্টা করে একটা চাকরি পেয়েছিলাম আমি, আর তুমি লজ্জিত হওয়ার বদলে অজুহাত দেখাচ্ছ আমাকে। ব্রজ, তুমি একবার ভেবে দেখো, ওখানে ওই জ্যোতির বিয়ে হচ্ছে। আরে নিকুচি করেছে জ্যোতি। দিন রাত এই চেষ্টা করছি যে অবস্থার একটু যেন উন্নতি হয়। তুমি কোঅপারেট করলে তবে তো। তোমার জন্য যে কাজ আমি পেতাম সেও চলে যায়। না প্লিজ, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন আপনি। আমি গিয়ে বাইরে রিহার্সাল করব, ঠিক আছে? এসো। স্কুটি খুব জোরে চালানো। তুমিও না? আর কোনো অর্ডার মাই ডিয়ার ওয়াইফ? পঙ্কজ, তুমি যে কি বলো! সত্যি, কিন্তু একটা কথা বলবো, আজকে আমি যতটা এনজয় করেছি না, অত এনজয় আমি আর কখনো করিনি। তুমি খুশি তাই আমিও খুব খুশি। দেখো তো, আমরা ঘোরাফেরার চক্করে মাকে ফোন করতেই ভুলে গেছি। মা নিশ্চয়ই চিন্তা করছেন। জ্যোতি, আমরা হানিমুন করতে এসেছি, আর এখানে এসেও তুমি একজন আদর্শ বৌমার দায়িত্ব পালন করছো। কাম অন ইয়ার। পঙ্কজ, একটা ফোন করলে কি অসুবিধে? ঠিক আছে, অনেকে এই কথাই বলেন, নিজের স্ত্রীর সঙ্গে তর্ক করাই উচিত নয়। তোমার মধ্যেও একটু একটু করে হাজবেন্ডের গুণ আসছে। গুড। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মাকে ফোন করো, আর আমার মাকে বলো ওনার ছেলে খুব ভালো আছে, তার নতুন বউয়ের সঙ্গে সে তার হানিমুন খুব এনজয় করছে। ঠিক আছে, তুমি ফোন করো, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে। হ্যালো, আমি জ্যোতি বলছি। জ্যোতি, আমি ছোট মা বলছি। মা নমস্কার ছোট মা। মা আছেন? তোমার মা তো এই সময় এখানে নেই, কিন্তু তুমি আমার সাথে কথা বলবে না? আমি পঙ্কজের মায়েরই মতন ছোট মাই হই না কেন,
না না ছোট মা, সেরকম কোনো ব্যাপার না। আসলে পঙ্কজ বলছিল যে বাড়িতে সবাই চিন্তা করছে হয়তো, তাই আমি ভাবলাম যে মাকে একবার আমি আপনাকে ফোন করে একবার ইনফর্ম করে দিই যে আমরা এখানে ঠিক আছি। পঙ্কজ ঠিক কথাই বলেছে, আমার ছেলে বরাবরই রেসপন্সিবল। আচ্ছা, আই হোপ যে তোমরা দুজন ওখানে খুব ভালো করে এনজয় করছো। হোটেল আর বাকি অ্যারেঞ্জমেন্ট সব ঠিক আছে? ছোট মা, অ্যারেঞ্জমেন্টস শুধু ঠিক নয়, খুব ভালো হয়েছে। আর আমরা দুজন খুব এনজয় করছি এখানে। বুঝতে পারছি তুমি আরো বেশি করে এনজয় করছো। তোমার কাছে তো এটা প্রথম এক্সপেরিয়েন্স, তাই না? 5 স্টার হোটেল, এত লাক্সারিয়াস সবকিছু। এবার এটা অভ্যাসে নিয়ে নাও, তুমি এখন আমাদের পরিবারের বৌমা। এখন থেকে তুমি যখনই পঙ্কজের সাথে বাইরে যাবে, তুমি এই ধরনের হোটেলেই থাকবে, কারণ আমার পঙ্কজ খুব স্পেশাল আর ওর জন্য সবকিছুই আমি বেস্ট করি। থ্যাংক ইউ ছোট মা। আচ্ছা, এবার ফোন রাখি আমি। আচ্ছা ঠিক আছে, তোমার আর পঙ্কজের খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, গুড নাইট, টেক কেয়ার, হ্যাভ ফান, বাই। মায়ের সঙ্গে কথা হলো? কি বললেন উনি? ওই ছোট মায়ের সঙ্গে কথা হলো আমার, তোমার মেসেজ দিয়ে দিয়েছি ওনাকে। আচ্ছা ঠিক আছে, এবার ফোন রেখে শুয়ে পড়ো। সারাদিন ঘুরে তুমিও তো ক্লান্ত হয়ে গেছো, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আর যদি শারীরিক সম্পর্কের কথাই বলেন, আমি তো এই নিয়ে কোনোদিন আপনাকে জোর করব না। আমি ততদিন ধরে অপেক্ষা করব যতদিন না আপনি মন থেকে আমাকে অ্যাকসেপ্ট করছেন। ব্রজ, বিয়ের জন্য আর 2-3 বছর ওয়েট করা, সেটা আমি করতে পারবো, কিন্তু আমাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য কেন অপেক্ষা করব? আর যদি শারীরিক সম্পর্কের কথাই বলেন, আমি তো এই নিয়ে কোনোদিন আপনাকে জোর করব না। আমি ততদিন ধরে অপেক্ষা করব যতদিন না আপনি মন থেকে আমাকে অ্যাকসেপ্ট করছেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।